সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা দুইটা বিষয়, অনলি মাত্র দুইটা বিষয় যদি আপনার জানা থাকে, তাহলে আপনি আপনার দেশি মুরগির খামারে সফলতা আসবে ইনশাল্লাহ। আর এই দুইটা বিষয় জানা থাকলে আপনার কখনো খামারে রোগবালাই হবে না, আমি তা বলছি না, হলেও কম হবে ইনশাল্লাহ। তো এই দুইটা বিষয় সম্পর্কে আপনার কিন্তু পূর্ণ জানতে হবে। আপনি যদি না জেনে যদি খামারটা করেন তাহলে কিন্তু আপনার খামারের লসের সম্মুখীন হতে হবে। আর বিশেষ করে এই দুইটা পদ্ধতি সম্পর্কে আপনাকে পূর্ণ ধারণা নিয়েই একজন খামারি হিসেবে যাত্রাটা শুরু করা উচিত। তার কারণ আপনি যদি খামার হিসাবে যদি এই দুইটা বিষয় জানা না থাকে তাহলে কিন্তু আপনি খামার করে কখনো স্বাবলম্বী হতে পারবেন না, এবং এই খামার বেশি দূরে আপনি টিকায়ও রাখতে পারবেন না। তো এখন আমি বিস্তারিত এই দুইটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর বিশেষ করে যে সকল বোনেরা আমি বলবো যে যারা বাসাতে থাকেন, খামার করতে চাচ্ছেন, অবশ্যই আপনারা খামার করলে ইনশাল্লাহ আপনাদের সফলতা আসবেই। তো সর্বপ্রথম আমি দুইটা পার্টে ভাগ করব। এই খামারে দুইটা বিষয় ভাগ করব। এক, মুরগির খাবার এবং বাসস্থান সহ যে সকল বিষয় আছে সেই সকল বিষয় একটা পার্টে নিয়ে যাব। আর একটা পার্ট হচ্ছে আমরা যে মুরগিটা বায়োসিকিউরিটি এবং রোগবালাই সম্পর্কে, এই দুইটা ভাগে আমি ভাগ করে আপনাদের সঙ্গে আজকে বিস্তারিত শেয়ার করব। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তাই সর্বপ্রথম আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে খামারের ডেকোরেশন, অর্থাৎ মুরগির খাবার এইগুলো। তো সর্বপ্রথম আমি বলবো যে যে সকল বোনেরা গ্রামে বাস করবেন, অবশ্যই গ্রামে আপনাদের দেখবেন যে হাটে বাজারে এক ধরনের কিন্তু বাক্স পাওয়া যায়, বা এই যে আমার যে ঝুড়িগুলো দেখতেছেন, এই যে ঝুড়িগুলো বা এই যে এই ঝুড়িগুলো, এই ঝুড়িগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন খুব সহজে, অল্প টাকার মধ্যেই কিন্তু আপনারা এই ঝুড়িগুলো পেয়ে যাবেন। তে দিয়ে এই ঝুড়িগুলো দিয়ে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু একটা ছোট্ট পরিসরে একটা খামার করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। অল্প সময়ের মধ্যে, আপনার 6 মাসের মধ্যে আপনার একটা খামার আসলে যতগুলো মুরগি আপনি ডিম দেবেন, বাচ্চা দেবে, আসলে আপনি যদি 3টা মুরগি দিয়ে শুরু করেন, আপনার 6 মাস পরে ইনশাল্লাহ আপনার 25 থেকে 20টা মুরগি অটোমেটিক হয়ে যাবে সব বাচ্চা দিয়ে। এবং তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে খাবার। দেশি মুরগি বা আপনি যে মুরগিটাই পালন করেন না কেন, দুইটা পদ্ধতিতে আমি কিন্তু আবার দুইটা পদ্ধতি ভাগ করে ফেললাম। একটা হচ্ছে খাঁচায় আর একটা হচ্ছে ছেড়ে দিয়ে। এই জায়গায় কিন্তু আমি দুই ভাগে ভাগ করে ফেললাম। তো এখন আপনার দ্বিতীয় পয়েন্টে আসতেছে যে আপনি কিভাবে মুরগিটা পালন করবেন, খাঁচাতে মুরগিটা পালন করবেন না ছেড়ে দিয়ে মুরগিটা পালন করবেন। যদি আপনি ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন তাহলে কিন্তু আপনার খাবার খরচটা কম হবে। আর যদি আপনি খাঁচাতে মুরগিটা পালন করেন তাহলে কিন্তু আপনার খরচটা একটু বেশি হবে। তো এই জন্য আমি বলবো যদি আপনারা খাঁচাতে মুরগিটা পালন করেন তাহলে কিন্তু আপনার পুষ্টিকর খাবার আপনার মুরগিকে কিন্তু দিতেই হবে, আপনার বিকল্প কোনো রাস্তা থাকবে না। আর যদি আপনি ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন, আপনার শুধু অল্প খাবার দিলেই কিন্তু আপনারা আপনার দেশি মুরগিটা কিন্তু অল্প সময়ের মধ্যেই মুরগিটা কিন্তু বড় করতে পারবেন। তার কারণ ওকে শুধু ছেড়ে দেওয়া মুরগিকে শুধু আপনারা পুষ্টিকর হালকা কিছু খাবার দেবেন সকালে, এবং ছেড়ে দেওয়ার পরে রাত্রে যখন ঘরে তুলবেন তখন, এই দুইটা সময় কিন্তু আপনারা খাবারটা দিলে এনাফ হয়ে যাবে। তারপরে যে বিষয়টা আসবে এবার রোগবালাই সম্পর্কে। তো প্রথমে বলবো যে আপনার দেশি মুরগির কিন্তু সবচেয়ে দেশি মুরগি মারা যায় কিন্তু রানীক্ষেত রোগে। আর এই রানীক্ষেত রোগটা হলে কিন্তু আপনার মুরগি সবচেয়ে বেশি মারা যায়। এই জন্য আমি বলবো যে অবশ্যই আপনারা যারা খাঁচাতে মুরগিটা পালন করেন বা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন, অবশ্যই আপনারা রানীক্ষেত ভ্যাকসিনটা দিবেন। আপনারা এই বাচ্চাকাল থেকে রানীক্ষেত ভ্যাকসিনটা দেওয়া শুরু করবেন, এবং বড় হয়ে যাওয়ার পরেও আপনারা এই রানীক্ষেত ভ্যাকসিনটা রানিং রাখবেন। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির এই রানীক্ষেত রোগ না হলে খুব একটা বেশি মুরগি মারা যাবে না। তারপরে যে রোগটা সেটা হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা। আপনার দেশি মুরগি যেহেতু এখন ঠান্ডা পড়ছে, এই ঠান্ডাজনিত সমস্যা আপনার গরমকালেও হইতে পারে, শীতকালেও হইতে পারে, প্রচণ্ড গরমেও কিন্তু আপনার ঠান্ডাজনিত সমস্যাটা হতে পারে।
তো এই জন্য ঠান্ডাজনিত সমস্যার কারণে অবশ্যই আপনাকে কিছু মেডিসিন ব্যবহার করবেন বা ঘরোয়া পদ্ধতিতেও কিন্তু আপনারা আপনার দেশি মুরগিটা লালন পালন করতে পারেন। এবং আপনারা যারা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন আমি বলবো যে অবশ্যই আপনারা কিছু বায়ো সিকিউরিটি মেনটেন করবেন। যেমন আপনি যেই জায়গায় মুরগিটা রাখেন আপনার রাতটা যেভাবে থাকে মুরগি যেই ঘরে বা রুমে যেটা থাকে সেটা কিন্তু অবশ্যই আপনারা 7 দিন অন্তর অন্তর আপনারা ওই জায়গা ওই রোগ জীবাণু ধ্বংস করার জন্য এক ধরনের মেডিসিন পাওয়া যায়, আপনারা ওইটা কিন্তু আপনারা দিতে পারেন। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগি রোগ বালাইটা কম হবে। আর বিশেষ করে যারা খাঁচাতে মুরগিটা লালন পালন করেন, বিশেষ করে যারা খাঁচাতে মুরগিটা লালন পালন করেন অবশ্যই আপনারা যদি এই বায়ো সিকিউরিটিটা মেনটেন করতে পারেন আপনি ছেড়ে দিয়েও মুরগিটা পালন করতে পারবেন বা খাঁচাতেও মুরগিটা লালন পালন করতে পারবেন। কিন্তু বায়ো সিকিউরিটিটা কিন্তু আপনাকে মেনে চলতেই হবে। সেটা আপনার ছেড়ে দিয়ে মুরগিটা পালন করলেও সমস্যা নাই, কিন্তু আপনাকে ওই ঘরটায় অবশ্যই জীবাণুনাশক ওষুধটা কিন্তু আপনাকে দিতে হবে। আর বিশেষ করে যারা বাচ্চা মুরগি অর্থাৎ যাদের বাচ্চা মুরগি আছে তাদেরকে অবশ্যই বোর্ডিংটা করতে হবে। বোর্ডিং ব্যবস্থা করে যদি আপনারা বাচ্চাটা পর্যাপ্ত পরিমাণ তাপ দিতে পারেন, আপনার তাপের কোনো বিকল্প নাই, তাই বলে আবার অতিরিক্ত তাপটা না, কিন্তু আপনার যতটুকু আপনার খামারে যতটুকু বাচ্চার তাপের প্রয়োজন ততটুকুই কিন্তু আপনাকে তাপ দিতে হবে, বেশি কিন্তু তাপ দেওয়া যাবে না। তো অবশ্যই এই বিষয়টাগুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনারা সহজে একটা বড় পরিসরে খামার করতে পারবেন ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।